হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু হতে চলেছে। চলো মডেল প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু হতে চলেছে। প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান ক্লাস একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ফুল মার্কস রয়েছে 40। একের দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে 10 মার্কসের প্রশ্ন 4টি থাকবে, 4টির মধ্যে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এর দাগে রয়েছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কী? অথবা যে প্রশ্নটি রয়েছে শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিদ্যাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা অর্থাৎ অরে যে প্রশ্নটি রয়েছে জাতীয় শিক্ষা বলতে কী বোঝো? জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এবারে তোমরা দেখে নাও দুইয়ের দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন 4টি থাকবে, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এর দাগে যে প্রশ্নটি রয়েছে শিক্ষাক্ষেত্রে প্যাভলোভীয় অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। অথবা যে প্রশ্নটি রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। বিদ্যাগে যে প্রশ্নটি রয়েছে প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে নারী শিক্ষা বিস্তারে সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। এখানে 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। এর দাগে যে প্রশ্নটি রয়েছে রেসপন্ডেন্ট বলতে কী বোঝো? অথবা যে প্রশ্নটি রয়েছে প্রত্যক্ষণ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। বিদ্যাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও বিকাশ বলতে কী বোঝো? এর দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কৈশোর বলতে কী বোঝো? এই কালকে কেন ঝড় ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল বলা হয়? এই প্রশ্নের অথবা যে প্রশ্নটি রয়েছে চতুরাশ্রম প্রথা কী? পরবর্তী প্রশ্ন 4টি আর্য সত্য কী কী? অথবা যে প্রশ্নটি রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিষয়ে কার্যনের নীতিগুলি কী কী? পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে 2 মার্কসের জন্য সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।